النبي الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل مولانا বিভাগীয় সম্মেলন ও উদযাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সভাপতি এবং এই প্রতিষ্ঠানের এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশেষ করে বিশেষ হিসাবে রাষ্ট্রের মহাসচিব আলী মোহাম্মদ মহসিন চৌধুরী সহ আমাদের আঞ্জুমানের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মিয়া সহ যুব ফোরামের দেশে প্রবাসের নেতৃবৃন্দ মোহাম্মদ আরিফ সহ অনেকেই উপস্থিত আছেন, কেন্দ্রীয় পরিষদেরও অনেকে উপস্থিত আছেন, বিভিন্ন থানা পর্যায়ের জেলা পর্যায়ের বিভাগীয় জেলা পর্যায়ের অনেকেই উপস্থিত আছেন, আপনারা উপস্থিত আছেন, তরুণ কর্মীরা উপস্থিত আছেন, উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2014 সালে আমি এই যুব ফোরাম প্রতিষ্ঠিত করেছি একটা লক্ষ্য নিয়ে। ধর্ম, দেশ, জাতি, সমাজ সংস্কার, বিশেষ করে সামাজিক দায়বদ্ধতা গুলা তরুণদের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য, উজ্জীবিত করার জন্য তাদেরকে আমরা যুব ফোরাম নামে একটা যুব সংগঠনের মাধ্যমে ইসলামের তরিকতের, দেশের, সমাজের খেদমতের জন্য সৈনিক তৈরি করার জন্য আমরা এই যুব ফোরামের প্রতিষ্ঠা মূল উদ্দেশ্য। আজকে প্রায় 10-11 বছর আমাদের এই সংগঠনের, যুব সংগঠনের বয়স হাঁটি পা করে এখন শিশু থেকে আস্তে আস্তে সেটা পরিপূর্ণতা দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সংগঠনের আগে যারা নেতৃত্ব দিয়েছেন 8 বছর, 9 বছর, 10 বছর আগে, তারা অনেকেই আঞ্জুমানের ব্রাহ্মণীয় ভান্ডারিয়া আমাদের যেটা মূল সংগঠন, এই সংগঠন থেকে আমাদের অনেক সংগঠন উৎপত্তি হয়েছে। অনেকেই এই মূল সংগঠনেই চলে যাবে, এটাই নিয়ম। নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হয়, নতুনদের
তারুণ্যদের তরুণ যারা তারাই চাইলে পৃথিবীকে বদলাইতে পারে, সমাজকে বদলাইতে পারে। তারা চাইলে ধর্মের মধ্যে যে ফিতনা ফাসাদ এগুলা ব্যাপারে তারা তাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে পারে। বিশেষ করে 1447 হিজরি নতুন বছর, আরবি নতুন বছর, তরুণরা এই বাংলা বা ইংরেজি বছরকে যেভাবে মনে করেন, মনে রাখেন, বিশেষ করে ইংরেজি বছর আমরা সবাই মনে রাখি। বাংলাটা হয়তো 50% লোকও মনে রাখি কিনা সন্দেহ, 20-30% মানুষ মনে রাখি বাংলা কত সাল চলছে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষার জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। কিন্তু আগে তারিখটা আমার মনে হয় নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা, তারা মনে হয় 5% আরবি তারিখ সম্বন্ধে তারা অভিজ্ঞ নয়। এটা কিন্তু দুঃখজনক। আমাদেরকে বিশেষ করে এই হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই বছর থেকেই কিন্তু ওনার এই হিজরতকে স্মরণ করেই কিন্তু আরবি বছর গণনা হচ্ছে। সুবহানাল্লাহ। এই হিজরতের মাধ্যমেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেয়েছি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মদিনার জমিনে। এবং এই আরবি বছরের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে কিনা? দুনিয়ার জন্য না, এটা আখিরাতের জন্য, কবরের জন্য। আল্লাহ এই আরবি মাসের তারিখগুলোকেও কোরআনের মধ্যে মুহররম মাসকে পবিত্রতা দিয়েছে। এই মাসকে দিলকদ, দিলহজ, রজব, এই মাসগুলা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলার বিষয়ে, এগুলোর তাৎপর্য, ফজিলত বর্ণনা করেছে। এই মুহররম হচ্ছে একটা মাস, আশুরা রয়েছে এই মাসে, 10 তারিখ আশারা বা আশুরা, 10 মানে আশারা। এদের থেকে আশুরা শব্দ আমাদের মাঝে আসছে। একইভাবে মুহররম মাসের 10 তারিখে আমরা সত্য এবং ন্যায়ের প্রতীক, হক এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে এই দিনটাকে আমরা স্মরণ করি। মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই 10ই মুহররম আমাদের জন্য শিক্ষার মাস। কারণ এই দিন যুবকদের যিনি সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলে গেছেন আমার হাসান এবং হুসাইন, আল হাসানি ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলে জান্নাহ, আমার হাসান এবং হুসাইন, আমার নাতি, দুই নাতি জান্নাতে যুবকদের সন্তান হবে। সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু মানুষের দুইটা রূপ থাকবে, পুরুষের একটা রূপ এবং মহিলাদের একটা রূপ থাকবে। পুরুষের একটা রূপ, মহিলাদেরও একটা রূপ, সেই রূপটা হচ্ছে যুবক। কারণ এই তরুণ তারুণ্য মানুষের সবচেয়ে উপভোগের সময়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষ শিশু থাকতে চায় না, ফিরে যেতে চাই তরুণ তারুণ্যের সময়। আবার যদি আমি যুবক হতাম, যুবক বয়সে ফিরে যেতাম। কারণ এই বয়সটাই এখন এখানে যারা আছে বেশিরভাগ তাদের এই বয়সটা হচ্ছে পৃথিবীতে আসার পর থেকে সবচেয়ে তাদের আনন্দের এবং তাদের শরীরের শক্তি, তাদের মন মানসিকতা বিকাশ, তাদের পৃথিবীতে আসার এবং নিজেকে মেলে ধরার
আলোকিত করার সবচেয়ে বড় সময় হচ্ছে এই সময়টা। এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যুবক বয়সের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করে। কারণ হচ্ছে তারা চাইলে খারাপ পথে যাওয়ার রাস্তা তাদের জন্য খোলা, তাদের শক্তি সামর্থ্য তারুণ্য চোখে স্বপ্ন সবকিছু থাকে তাদের। বৃদ্ধ মানুষ চাইলে কিন্তু না ওই খারাপ পথে খারাপ কাজে যাওয়ার শক্তি বা মন মানসিকতা থাকে না। সে অটোমেটিকই সে তার ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, মৃত্যুর ভয়, আখিরাতের ভয়, সে এমনি ইবাদত বন্দেগী করবে, স্বাভাবিক। কিন্তু যে যুবক তার সময় থাকার পরও খারাপ পথে সময় ব্যয় করার রাস্তা থাকার পরও সে যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত তার ভিতরে যিকরুল্লাহ যিকরে মুস্তাফা জারি করে, সেটি আল্লাহ পছন্দ করে। তার সে শুধু থাকার পর রাস্তা থাকার পর সে কিন্তু আমার রাস্তায় আসবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ ইবাদত হচ্ছে আল্লাহ তরুণদের ইবাদতকে, যুবকদের ইবাদতকে বেশি পছন্দ করে। এই জন্য অল্প সময় হলো আমাদেরকে এই জায়গায় একটু সময় দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা যতই যাই কিছু করি আমাদের মহান রবের সন্তুষ্টিটা আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কিনা? এবং এই সন্তুষ্টি তখনই আদায় হবে আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে তাসাউফ জীবন ব্যবস্থা তাসাউফিক জীবন ব্যবস্থা আমরা গঠন করতে পারলেই এটাই হবে আপনার জন্য পরিশুদ্ধ এবং নিজেকে আলোকিত করা। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ওনার সাহাবীরা নিজেদের জীবনকে আলোকিত করেছেন, যুগে যুগে আমরা নিজেদেরকে আলোকিত করেছি। সেটা হচ্ছে ইলমে তাসাউফ। আমরা জানি ইসলামের মধ্যে অনেক ফিতনা আছে। একই কোরআন পড়ে নামাজ পড়ে আমরা একই হাদিস পড়ে আমরা কিন্তু শুধু চিন্তা চেতনার অভাবে, আদবের নজর, ঈমানের নজরের অভাবে, ভালোবাসার নজরের অভাবে আমরা ইসলামকে দুই রকম তিন রকম দশ রকম দেখি বুঝি, ঠিক কিনা? সাহাবীরা সত্যের মাপকাঠি হয়েছিলেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাকে ওনারা সত্য হক মেনে নিয়েছেন। যে কোনো বিষয়ে ওনাদের আকীদা ছিল আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, যে কোনো বিষয়ে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন আমাদেরকে। এই আকীদার কারণে তারা সত্যের মাপকাঠি হয়েছেন। ইসলামের যুগে যুগে যারা ক্ষতি করেছে, কাফের মুশরিকরা যতটুকু ক্ষতি করেনি এর চেয়ে বিরোধিতা এবং ইসলামের মধ্যেই ছদ্মবেশী বর্ণচোরা মুনাফিকরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে এবং এখনো আজকে দিন পর্যন্ত তারাই ক্ষতি বেশি করে যাচ্ছে। 61 হিজরিতে কারবালার ময়দান থেকে যদি শুরু করে এর আগে মাওলানা আলী শেরাবুদ্দানকে বিস্মাকা তলোয়ার দিয়ে মসজিদের মধ্যে যারা শহীদ করেছে, এর আগে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে ঘরে বন্দী রেখে দীর্ঘ 1 মাসের কাছাকাছি সময় ওনাকে ঘরের মধ্যে বন্দী করে রেখে পানি না দিয়ে ওনাকে খাবার বন্ধ করে দিয়ে যারা বিদ্রোহ করেছিল তারাও কিন্তু ইসলামের অনুসারী, তারা কিন্তু কাফের মুশরিক না। এইভাবে ইসলামের যুগে যুগে ক্ষতি এই মির্জাফর মুনাফিকরাই করছে বেশি। যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মাওলানা আলী কারামাল্লাহু করিমের সময়, এরপরে ইমাম হাসান
যিনি মাওলানা আলী শেরখোদা কারমুল্লাহুল করিমের শাহাদাতের পরে যিনি 6 মাসের দায়িত্বে উনি খেলাফতের অধিষ্ঠিত ছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরামদের মাধ্যমে যে শুরা কমিটি ছিল ওনাকে উনি যোগ্য ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার এই নবুয়তের খেলাফতের ধারা 30 বছর থাকবে। কত বছর? 30 বছর থাকবে। এরপরে বংশীয় বা মুলুকিয় এগুলোতে চলে যাবে। আমার এই নবুয়তের ধারার খেলাফত 30 বছর থাকবে। এটা ওনার ভবিষ্যৎবাণী ছিল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিয়েছিলেন। আমরা দেখি সত্যই মাওলানা আলী শেরখোদা যেদিন শাহাদাত বরণ করেন 21শে রমজান, এই 30 বছর থেকে 6 মাস বাকি ছিল। এরপরে ইমাম হাসান আলাইহিস সালাম উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এই যে একটা মিসকনসেপ্ট আমাদের মুসলমানদের সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে উমাইয়াদের শাসন থেকে। উমাইয়ারা মারওয়ানরা 100 বছরের অধিক শাসন করেছে। এরপর আব্বাসিয়ারা আহলে বাইতের প্রেমিক সেজে তারা তাদের সহযোগিতায় উমাইয়াদেরকে বিতাড়িত করে তারা ক্ষমতা দখল করে তারাও আবার আহলে বাইতকে নবী পরিবারের উপর জুলুম নির্যাতন তারাও করেছে ক্ষমতার লোভে। তারা 400-500 বছর আহলে বাইতের উপরে নবীর পরিবারের উপরে হত্যা নির্যাতন এবং তাদের পক্ষে যারা মাযহাবের ইমামরা, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এর অসংখ্য ইমামরা তাদের অত্যাচার নির্যাতন সহ্য করে তারা শাহাদাত বরণ করেছে, জেল খেটেছে, তাদেরকে জেলের মধ্যে বিষ খাওয়াইছে। কারণ এই উমাইয়ারা, বিশেষ করে উমাইয়ারা, এই মুনাফিকগুলা ওই সময় নবীর পরিবার যাদেরকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, কুল্লা সাল্লাল্লাহু আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে নবীকে বলছেন, নবী আপনি বলে দেন আপনার সমস্ত কষ্ট পরিশ্রম রিয়াজতের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে দিয়ে বলিয়ে দিচ্ছি, আপনি শুধু প্রতিদান একটাই চাইবেন উম্মত থেকে, সেটা হচ্ছে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা, মুআদ্দাতা, এটা মহব্বত হতে পারতেন। আল্লাহ পাক মুআদ্দাতা বলছেন, এটা মহব্বত উপরের স্তর। এটার জন্য নিজের জীবনকে কুরবানি করতে হলে আমাদের কি করতে হবে? মুআদ্দাতা, ময়দানে আসতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে, ঘরে বসে মহব্বত, অন্তরে মহব্বত রাখলেও হয় মহব্বত, কিন্তু মুআদ্দাতা মানে আপনাকে জিহাদে শুরু করতে হবে আহলে বাইতের আযমতের জন্য, মহব্বতের জন্য। সেটাই আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমরা যেগুলো ইতিহাস, এই যে ইমাম হাসান উনি যে ইসলামের পঞ্চম খলিফা, আমাদের সাধারণ মানুষকে যদি 100 জন মানুষকে প্রশ্ন করি ইসলামের কয়জন খলিফা, বইয়ে পড়ছে ধারাবাহিকভাবে সেটি শুনে আসছে, বলে 4 জন খলিফা। ঠিক না বেটি? হ্যাঁ, অথচ হাদিস শরীফ গুলো তো আছে ইসলামের 5 জন নবুয়তের ধারার খেলাফত, 5 জন খলিফা। অথচ আমাদেরকে এমন একটা মিথ্যাচার ঢুকাই দেওয়া হয়েছে, মিথ্যা একটা তথ্য ইসলামের মধ্যে এই মুনাফিক মির্জাফররা 4 জন খলিফা আমাদের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে, বইয়ে ঢুকিয়ে দিয়েছে। এখনো সেই ধারা চলছে। এইগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে। যেটা হক, যেটা সত্য, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কে কি বলবে না বলবে সেটা আমাদের চিন্তা করার কারণ নেই। আমরা আল্লাহ সন্তুষ্টি হচ্ছে আমাদের মূল, আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্টি, ঠিক কিনা?
আল্লাহ আল্লাহ রাসূল যেটা চেয়েছেন আমরা সেটাই করতে হবে। কোন মোল্লা কোন নেতা কি বলেছে সেটা আমাদের বিষয় না। ইসলামের মধ্যে যুগে যুগে তাদের মতবাদ ঢুকিয়ে দিয়ে সেটাকে চালানোর চেষ্টা করেছে উমাইয়ারা, চেষ্টা করেছে তাদের মতবাদ। উমাইয়ারা সেই সময় মসজিদের মেম্বরগুলোতে মৌলানা শিরাফত আমা হাসানুল জান্নাত ফাতেমাতুল জোহরা, যিনি রমণীদের সন্তান, আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা আমার শরীরের যারা ফাতেমাকে কষ্ট দেবে তারা আমি নবীকে কষ্ট দেবে, আল্লাহকে কষ্ট দেবে। সেই মা ফাতেমার এবং ইমাম হাসান হোসাইনকে গালি দেওয়া ফরজ করেছিল, কম্পালসারি করে দিয়েছিল মিম্বরে। খুতবার আগে তারা যে গালাগালি করবে না তোমাতে, সেই ইমামের গর্দান নামাজের সাথে সাথেই গর্দান কেটে নেওয়া হতো। এভাবে মাযহাবের ইমামদেরকে দিয়ে আহলে বাইতের বিরুদ্ধে লেখার জন্য কত নির্যাতন করেছে, তারা জেল খেটেছে, তারপরও তাদের দিয়ে আহলে বাইতকে গালাগালি করানো লেখানো সম্ভব হয়নি। ইমাম শাফি বলেছেন যে এর জন্য আমাদের জীবন গেল, আমরা আহলে বাইতের মহব্বত করতে পারবো না। কে শিয়া বলে কে কি করবে এটা কোনো বিষয় না, বলে বলুক, কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন আমরা সেই পথে থাকতে হবে। আহলে বাইতের মহব্বত ব্যতীত আল্লাহ রাসূলের মহব্বত আদায় করা সম্ভব হবে না। আল্লাহ রাসূলের মহব্বত ব্যতীত আল্লাহর মহব্বত আদায় করা কখনো সম্ভব না। এই যে বায়াত হচ্ছে কি আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কুল্লু মুমিন, আল্লাহ পাক কোরআনে এই আনুগত্যের কথা বলেছেন। অবশ্যই বায়াত নিতে হবে, কারণ আনুগত্যের বিষয় এখানে রয়েছে। এই আনুগত্য আমাদেরকে অবশ্যই করতে হবে এবং যুগে যুগে নবী রাসূলদের হাতে, তাদের যারা প্রতিনিধি তাদের হাতে এরকম বায়াতের কথা ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনি আনুগত্য, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস, আদবের নজর, ইমানের নজর, এগুলো সহ আপনার যার হাতে বায়াত করছেন তার কথা মতো চলা, যেগুলো হারাম কাজ সেগুলো থেকে বেঁচে থাকা, মাদক, নেশা, সন্ত্রাস, উগ্রবাদ এবং নাফরমানি এগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, আল্লাহর যে হুকুমগুলা কোরআনে, শুধু নামাজ রোজা জাকাত আদায়ের হুকুম আল্লাহ দেননি, আল্লাহ পাক আরো হুকুম দিয়েছে, সুদ না খাওয়ার হুকুম দিয়েছে, ওয়া হারামাল রিবা, পিতামাতা সন্তুষ্ট আদায় করতে বলেছেন আল্লাহ। আল্লাহ পাক এইভাবে ভালো কাজ, সাদাকা, কাজগুলো করতে বলেছেন। সওয়াব গাছে ধরে না, সওয়াব বা নেকি এগুলো আমরা ছোট ছোট সাদাকা থেকে আদায় করতে হবে, ঠিক কিনা? রাস্তা দিয়ে আমরা একটা কলা টুকরা দেখলাম, সেটা উঠিয়ে ফেলে দিলাম ডাস্টবিনে, কারণ ওই কলা টুকরায় পা ধরে কেউ একজনের পা ভাঙতে পারে, একটা পাথর এটাতে কেউ ধাক্কা দিয়ে পা মস্তাইতেও পারে, পাথরটা সরাই দিলাম। এগুলো ছোট ছোট কাজ, মানুষকে সহযোগিতা করা, গাছ লাগানো, এগুলো সাদাকা। কারণ আপনি গাছ লাগাবেন, দুনিয়াতে আপনি না থাকতে পারেন, সেই গাছ থেকে ফল ধরবে, একটা পাখি খাবে বা কোনো মানুষই খাবে, তার খিদা নিবারণ হবে, সেইটাও সাদাকা আপনার উপর যাবে। সেটা যে 100 বছরের কাজটা টিকে থাকে, সেটা আপনি 100 বছর সেটা থেকে আপনার অ্যাকাউন্টে কি নেকি যেতেই থাকবে। ইসলাম এমন একটা ধর্ম, আমরা এই যুবককে এই বিষয়গুলা, এই বৃক্ষরোপণ, মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন,
শিক্ষামূলক বিভিন্ন বিষয়গুলা, পিতামাতার খেদমত, উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মের নামে উগ্রতা যেন ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে কাউন্সিলিং করা যুবকদের সাথে, তাদেরকে বোঝানো এলমে তাসাউফের পথে নিয়ে আসা। সুফি পথ দেখা, সুফি তাকে বলা হয় এ পারফেক্ট ম্যান ইজ এ পারফেক্ট সুফি, একজন পরিপূর্ণ একজন মানুষ, আলোকিত মানুষই একজন সুফি। কখনো সুফি লেখা থাকলে সুফি হওয়া যাবে না, নামাজ পড়লে সুফি হওয়া যায় না, তার মধ্যে যদি হাসিরাত পরিবর্তন না হয়। নামাজ পড়লেও সে সুদ খেয়ে, নামাজ পড়লেও সে মানুষের দ্বারা জমি দখল করবে, নামাজ পড়লেও সে হারাম কাজে লিপ্ত হবে। নামাজ তাকে সে শিক্ষাটা দিতে পারেনি। আল্লাহ পাক নামাজ এজন্য করতে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেছেন, নামাজ আমি তোমাদেরকে দিয়েছি সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে থাকার জন্য। একজন প্রকৃত নামাজি কখনো মানুষের ক্ষতি হয় এই কাজ করতে পারে না, মানুষের অপকার হয় এই কাজ তারা করতে পারে না। প্রকৃত নামাজি দেশের ক্ষতি করা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, দেখবেন যে লোকরা বেশি ঘুষ খায় এরা কিন্তু নামাজ শুরু হওয়ার আগেই কিন্তু মসজিদে দৌড় দেয়, ঠিক কিনা? হ্যাঁ, নামাজ ছাড়া না, কোনা আগে নামাজ ছুটে যাবে। নামাজে দেখবেন লাইন সোজা করো, লাইন সোজা করো, অথচ ধানের কি আইন কেটে দেয়, ঠিক কিনা? নিজেরটা বড় বড় এরকম নামাজ আছে না? এটা আল্লাহকে ফাঁকি দেওয়ার নামাজ না আল্লাহকে পাওয়ার নামাজ? আল্লাহকে দেখে না কি? আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ সমস্ত বিষয়ে সম্যক অবহিত। এখানে বুদ্ধি করে প্রেম করা, বুদ্ধি করে আদায় করার কোন সুযোগ, বুদ্ধি দিয়ে এখানে চলবে না। তো যুবকরা এই জন্য নিজেদেরকে তৈরি করবেন। আপনারা আজকে থেকে আপনারা নতুন উদ্যমে কাজ করবেন। যে নতুন কমিটি আজকে গঠিত হয়েছে তারা নেতৃত্বে আমি চাই এই মহিলা যুব ফোরামকে আমি যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত করেছি সেই স্বপ্ন আমি এখনো দেখছি না, কিন্তু বাস্তব। এবার নেতৃত্বে আমি চট্টগ্রামের সেক্রেটারি দিয়েছি, এতদিন চট্টগ্রাম বাইরে ছিল। আমি আশা করবো তার সাংগঠনিক দক্ষতা দিয়ে যুব ফোরামকে সারা বাংলাদেশে শেষ সাজাবে। হোসাইনি কাফেলা আমরা যেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন ডাক দিবেন, যদি আমাদের সময় যদি এসে যায় আমরা যেন ওনার দলভুক্ত হতে দেরি না করি। আজকে দেখেন ইসলামের মধ্যে এই কাজা ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মানুষকে, এক লক্ষের উপর মানুষকে 1.5 বছরে বোমা মেরে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ এই বোমাগুলা তারা যেখান থেকে মেরেছে বেশিরভাগ মুসলমানদের গুলাই তাদের জন্য সুবিধাগুলো করে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান আশুরা উপলক্ষে তারা আনন্দ উৎসব করতে রাজি, কিন্তু শাহাদাত কারবালার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি না। আমরা শোক পালন করছি না, আমরা আলোচনা করে শিক্ষা নেওয়ার কাজ করছি, ঠিক কিনা? ইসলামে শোক বলতে কিছু নাই। কারণ কি, ওনারা সৈয়দুল শুহাদা ইমাম
হুসাইন আলাইহিস সালাম এবং ওনার পরিবারবর্গ শাহাদাত বরণ করেছে ইসলামের জন্য, সত্যের জন্য, সুখের জন্য না। ওনারা মাওলার সাথে দিদার লাভ করেছেন। হ্যাঁ, ওনারা সাবারের মাধ্যমে জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমরা সব পালন করি না। আমরা আলোচনার মাধ্যমে এখান থেকে শিক্ষা নেওয়া আমাদের জরুরি। হক বাতিলকে চিনতে হলে আমাদেরকে কারবালার ময়দানে ফিরে যেতে হবে। মুমিন মুনাফিক মির্জাফর চিনতে হলে আমাদেরকে কারবালার ময়দানে ফিরে যেতে হবে। এখান থেকে শিক্ষাটা আমাদের নিতে হবে, চিন্তিত করবে। আর এই মুনাফিকরা এই জায়গায়, কারণ মলম তো জায়গার মধ্যে দিতে হয়, হার দিতে হয়, ঠিক কিনা? এই মুনাফিকরা সেই কথা উঠাতে দিতে চায় না, তারা সেই আলোচনায় আনতে চায় না। এই জন্য বেশিরভাগ দেখবেন খালিদি নাসিবিরা এই 10ই মুহররম তারা সহায় কারবালার স্মরণ থেকে বিরত থাকে। এই জন্য আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের যারা যুব সমাজকে এই সহায় কারবালার স্মরণটা আমাদের মাঝে জাগ্রত রাখতে হবে। বলে গেছেন শাস্তা হোসাইন, বাদশাহ আস্তা হোসাইন, দিন আস্তা হোসাইন, দীপানা আস্তা হোসাইন। সত্যিকারের শায়ের শাহাদাত হোসাইন, সত্যিকারের বাদশাহ হোসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আলাইহিস সালামকে ছোট থাকতেই বলে গেছেন, এই নাতি, আমার এই নাতি সেই সাইয়েদ, সেই প্রকৃত নেতা হবে। কারণ এমন একটা সময় আসবে আমার উম্মতের জমানা, আমার পরে আমার এই নাতির কারণে আমার উম্মতের মধ্যে দুই দলের মারামারি, রক্তপাত বন্ধ হবে। তো ইমাম হাসান 6 মাস, যে 30 বছর বললাম, 6 মাস উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে এই 6 মাস অতিক্রান্ত হওয়ার মধ্যেই এই মুনাফিকরা মদিনাতে, বিভিন্ন মক্কায়, বিভিন্ন মুসলিম এরিয়াগুলোতে জ্বালাও পোড়াও, ঘর বাড়িতে আগুন দেওয়া, লুটপাট, মারামারি, কাটাকাটি এগুলো শুরু করে দিয়েছে ওনার সময়, যেন উনি সঠিকভাবে চালাইতে না পারে। পরবর্তীতে উনি এই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। 30 বছর যেদিন শেষ হবে সেদিন। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। সেইভাবেই এই খেলাফত, নবুয়তের ধারা খেলাফতের সমাপ্তি হয়েছে। এখন যেটা চলছে, এই এজিদের আমল থেকে এজিদ, মারওয়ান, এরপরে দাদা, এরপর এগুলা চলছে মুলুকীয় রাজতন্ত্র, যেটা ইসলামে নিষিদ্ধ। ইসলামের রাজতন্ত্রের কোনো বৈধতা নেই। এখন যারা বিভিন্ন দেশগুলো আছে রাজতন্ত্র ধারক বাহক, তারা এজিদের বিরুদ্ধে কিছু বলতে চায় না। কারণ যত নোংরামি, যত এই মুলুকিয়তের মধ্যে জুলুম, অত্যাচার, যেটা ইসলামের খেলাফতের ধারায় ছিল না, সেটা তারা মুলুকিয়তের ধারায় প্রতিষ্ঠিত করেছে। এগুলা আমাদেরকে বুঝতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে। যুবকরা ইসলামের সঠিক ইতিহাস জানবেন, আমাদের ভাইদের গুরুত্ব কোরআন সুন্নাহর আলোকে সেটা জানতে হবে, আমাদের কেরামদের অবদান জানতে হবে। এদের অত্যাচারের কারণেই কিন্তু বেশিরভাগ আমাদের ভাইদের পরিবারের সদস্যরা, আউলিয়া কেরামরা, সামাই কেরামদের পরিবারবর্গরা, তাদের সাথে যাদের ওই সময়ে শাসকদের নির্যাতন সহ্য করতে না পারে, তারা কিন্তু ভারতবর্ষে এবং ইরাক, ইরান, এই সাইডে আফগানিস্তানে তারা চলে আসতে, মরক্কোতে চলে গেছে, অনেকেই আফ্রিকায় চলে গেছে, আরবের রাজ্য ছিল। এদের অত্যাচারের কারণে যখন সুলতানিয়া, যখন তুরস্কের অটোমান সাম্রাজ্য
অটোম্যান রাজত্ব যখন যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই আহলে বাইতের সদস্যরা তাদেরকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তাদেরকে রেখেছে। কিন্তু এর আগে এই জালেম সরকারগুলা নবীর পরিবারকে তারা সহ্য করতে পারত না। কারণ কি? মানুষ তাদেরকে সম্মান করে, ইজ্জত করে। মারওয়ানের সময়, মারওয়ান ইবনে হাকাম ওর সময় একদিন ইমাম জায়নুল আবেদিন হজ করতে গেছে, তাওয়াফ করতেছে। এখন হযরত আসমানের সময় দেবে, মারওয়ানকে কেউ ধারা দেয় না। সে ওই সময় গভর্নর, মক্কার গভর্নর। কিন্তু সে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কিরে একটা লোক আসলো, সবাই রাস্তা ছেড়ে দিল ওনার জন্য, সবাই রাস্তা করে দিল যেন সহজে গিয়ে হযরত আসমানের চুমো দিতে পারে। তখন সে জিজ্ঞেস করলো কি আমি গভর্নর, আমারে তো ইঞ্চি ছাড় দেয় না, আর এই লোককে, যে লোককে রাস্তা করে দিল সবাই, উনি ইমাম জায়নুল আবেদিন নবী আহলে বাইতের একজন। সুবহানাল্লাহ। সেখানে একজন কবি কবিতার মাধ্যমে সেটা বয়ান করছিল। পরে সেই কবিকে এই কারণে শাস্তি দিয়েছে, তাকে বেলাত করেছে, এরপরে তাকে শিরুল সেল করেছে। কেন? সেই প্রশংসা করবে। তারপরও আমাদেরকে অন্তরের মধ্যে আল্লাহর হুকুমে নবীর আওলাদের আহলে বাইতের মহব্বত, প্রশংসা রাখতে হবে, ঠিক কি না? ওরাই ঈমানদার, ওরাই মুমিন হবে। আলহামদুলিল্লাহ। যুবকরা এখন থেকেই কাজ করবেন, পিতামাতার খেদমত করবেন, সমাজের সংস্কার, রাস্তাঘাটের যে কোনো সংস্কার সমাজে আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে মসজিদ কমিটি, সামাজিক কমিটিতেও নিজের এলাকার নিজের কমিটিগুলোতে আপনারা সম্পৃক্ত থাকবেন সামাজিক কাজগুলোতে। তাহলে সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা সামাজিক, আমাদেরকে সমাজের সাথে চলতে হবে, দেশের কাজের সাথে আমরা নিয়োজিত, যে কোনো কাজে নিয়োজিত থাকতে হবে। পড়ালেখা করতে হবে, আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে। জ্ঞান শেষ নেই, যত জ্ঞান আহরণ করবেন ততই নিজেকে আপনারা সমৃদ্ধ করবেন। আমাদের যুব ফোরামের উদ্যোগে আমি চাই যেন কর্মশালা পরিচালিত হয় প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়। ধর্মীয় শিক্ষা, এখানে মানবিক শিক্ষা, দেশের জন্য আমাদের কি করণীয়, দেশপ্রেম, ধর্ম আমাদের, ইসলাম আমাদের সবার উপরে, এরপর আমাদের দেশ বাংলাদেশ। আমরা এটাকে সামনে নিয়ে আগাতে হবে। দুনিয়া আখেরাতে আমাদের ইসলাম আমাদের পথ দেখাবে, আর দুনিয়াতে আমরা সেই সাথে আমাদের দেশকে আলোচিত করে যেতে হবে। যে তরিকার পথগুলি ধরেন, এখানে একটা বিষয় আপনাদেরকে আনতে হবে। একটা হচ্ছে নিসবত, একটা হচ্ছে মুহাব্বত, একটা হচ্ছে খেদমত, একটা হচ্ছে সোহবত। এই চারটা বিষয় আপনাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলে আপনারা সঠিক তরিকার পথ দেখতে পাবেন। নিসবত, সোহবত, মুহাব্বত, খেদমত। যুবকরা আমারও এই পাঁচটা আছে। কি কি আছে? ঈমান, আকীদা, তাসাউফ, সম্প্রীতি, খেদমত। এটা যুবকদের জন্য আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এগুলা প্রত্যেক যুবক, আমি যুবক বললাম হবে না। যদি বলে তোমাদের লক্ষ্য কি, তোমাদের আদর্শ কি, তোমাদের এই যে পাঁচটা যে মূলনীতি, এগুলা কি,
আপনি বলতে পারলেন না আপনি যুবকরা মানুষ থাকবে না, এগুলা জানতে হবে। আমি খালি সংগঠন নাম বিক্রি করলাম, সংগঠন সম্বন্ধে আমি না। প্রত্যেকে যার যার এলাকায় যুব ফোরামের কাজের পাশাপাশি তরিকতের খেদমত করবেন, তরিকতের আমাদের সিলসিলার খেদমত করবেন, কাদরিয়া মেজবান্ডারিয়া সিলসিলার খেদমত করবেন। যুবকদেরকে এনে এই তরিকার বায়াত করিয়ে দিবেন, যেন ওই বাতিল ফিরকা থেকে তারা যেন কি থাকে, মুক্ত থাকে, হেফাজত থাকে। এরা বিভিন্ন দলের অংশ হিসাবে টাকা পয়সা ক্ষমতা তারা তাদের কাছে অনেক কিছু থাকবে, যেভাবে এদিদের ছিল, যেভাবে দালালের থাকবে। এআই একটা নতুন প্রযুক্তি এখন বের হয়েছে, এটা দালালেরই একটা অস্ত্র। দালাল আসার আগে এরকম অস্ত্রগুলা বানাচ্ছে। এই এআই পদ্ধতি দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে একজনের সাথে আরেকজনের লাগিয়ে দিচ্ছে, একজনের সাথে একজন ঘটনা হয়ে গেছে, ঘটনা দেখিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হবে, মানুষের ঈমান নষ্ট করা হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই সময়টাতে মানুষের হাতে মধ্যে জগৎ বজায় রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা কঠিন হবে। সকালে ঈমানদার দেখা যাবে, রাত্রে সন্ধ্যায় সে কি মুনাফিক, বেঈমান, কাফের হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে এবং দুশমনের রাসূলদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের দেশকে, আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন, আমিন। দরবারে আমি 14 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, দরবারে 12 তারিখ, এই তারিখগুলোতে থাকি। আপনারা যে কোনো আমার সাথে যদি কোনো প্রয়োজন হয় বা দরবারের জানানো নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের সভাপতি সৈয়দ মাসুদ মাইনাদ্দিন আপনাদেরকে সেবা করা একটা নতুনত্ব দেবে, এই সংগঠনে আমি আশা করি। দেশে বিদেশে আমাদের কয়েকটা প্রোগ্রামের সংগঠন হয়েছে, আবুধাবি, ওমান, ইটালিতে হয়েছে, ইটালিতে দুবাইতে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে। এভাবে বৈদেশিক শাখাগুলা আস্তে আস্তে যুবকরা বিদেশে কাজ করতে যাচ্ছে, কত পরিশ্রমের ভিতরেও তারা তাদের এই যুবক ফোরাম সংগঠনকে কমে দিচ্ছে। তাদের তো আমি আন্তরিক মোবারকবাদ, তারা আজকে অনলাইনে আছে, এখানে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রবাসে কষ্টের মধ্যেও তারা দিন, তরিকা, মাযহাব, মিল্লাতের পাশাপাশি সংগঠনকেও সময় দিচ্ছে, তাদের পরিবারের পাশাপাশি এই জাতিকেও তারা উপকৃত করছে। আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ রাসবিন নহিম ওয়া মেরি ফরিয়াদ সুন সুলতান জি শাহ আমিন ওয়া মেরি ফরিয়াদ সুন मकसूद सरपंच तुम्हें जा महान सारा जहां मुश्किल कुशा याद दे मौला मेरी फरियाद सुन। अस्सलाम अलैकुम अशराफिया, अस्सलाम अलैकुम बादशाह औलिया, बंदे दरिया मोहम्मद मुस्तफा दुआ से सैयद कौने निशान है अंबिया दुआ या नामी आलमीन हो मेरे दुआ दूर कर रही दिखे है तक तो भी मेरी शायद पार जाए आगे तेरी है मेरे इंतजार मुश्किल दुश्मन दुआ कुल बागे मदीना कुरान भाई मेरा रसूल या नबी की फातिमा है नसात दुआ ते कुछ कहते तो मेरे इज्जत का सफर न करवा ज़कात मंतज़र साहिब दुआ दुआ हर तरफ से कौन दिल ने आप भेजा है मुझे दे बनाया रब रही दे करबला दुआ दे बनाया रब रही दे करबला दुआ मुसाफा हदर तकियो तकियो अस्करी और इमाम महदी फिर खुदा दुआ या इलाही सब साले इधर दुआ तो कबूल उधर लोकनाल फिराने फिर तकदीर महबूब दुआनी से महदिना सुल्तान दिलाने तकदीरात रहमान दुआ दादा का जब का रहमतुल्लाह अलैहि रहमान दुआ खादा ये मादगान सुल्तान गरीब नवाज
معين الدين في سجل رحمة الله رحمه الله قد توفر رحمة الله من داري توفر رحمة الرحمن وهو داري توفر جمال سيدنا أبو بكر من داري توفر ورا سيدنا مولانا مرشدنا وهو من الدين أحمد الغالي من داري رحمه الله أولاد رسول برحمته रहमान के वास्ते या रब्बुल आलमीन या रहमान रहीम पवित्र मुहर्रम माशाअल्लाह या अल्लाह सादुला मुतवक्किली साइनी मनी सिद्धि हमारे लिए या अल्लाह आपका रहमत को तेरे परिवार को शांति सलाम बड़ी दे तौबा कबूल कर ले या अल्लाह ताদের আমাদের আদব বিনয় প্রতিষ্ঠিত করে দেন या अल्लाह আখলাক নবী তাদের প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ গোলামি কবুল করে নেন তাদের ইলম দান করুন ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দান করুন প্রভাব প্রতিপত্তি দান করুন আমার দৌলত দান করুন ইলমে জাহির ও বাতিন শারীরিক মানসিক মজবুত করে দেন অনেক বিমারি আছে বিমারি শিফা দান করুন অনেক পিতামাতা পরিবার পরিজন বিমারি আছে আল্লাহ রহমতের নাম নসিব আল্লাহ দান করুন ইয়া আল্লাহ আপনার হাবিব রহমতুল্লাহ আলাইহি বিদায় বলতেছেন আলাইকুম ইব্রাহিম ও আহলে বাইত রাসূল বিশরে কারবালা জমিনে সমস্ত শহীদদের বিদায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় সমস্ত ইয়া আল্লাহ শহীদান বদর জমিন আমাদের জমিন সহ আমার জন্য জীবন দিয়েছে ইয়া আল্লাহ সুস্থ ন্যায়কে প্রতিষ্ঠিত করে গিয়েছে আল্লাহ তাদের বিদায় আমিন তাবিন আলাইহিম মুস্তাহিদিন আলাইহিম আনাদিন ও ফরাদ মিন দারি মুর্শিদের ফিরায় আমাদের প্রত্যেককে হাজির মতো পূরণ করে দেন আজকের এই মাহফিল এই সম্মেলনকে সফল করার জন্য যারা কাজ করেছে দেশে বিদেশে সহযোগিতা করবে আর্থিকভাবে ব্যয়িকভাবে ইয়া আল্লাহ তাদের এই দানকে কবুল করবেন এবং যে কমিটি হয়েছে তাদের তো আল্লাহ নতুন উদ্যমে আবার কাজ করার অভিজ্ঞতা করুন এই সংগঠনকে এই সংগঠনকে ইয়া আল্লাহ সারা পৃথিবীতে ইয়া আল্লাহ প্রতিষ্ঠিত করার অভিজ্ঞতা করুন या अल्लाह ahli sunnah jamaat mazhab millat al-sabta যুবক থেকে কবুল করবেন তরিকায়ে কাদরিয়া মাইমুনারিয়া সাথে যুবক কবুল করবেন ইলমে তাসাউফের সাথে যুবক কবুল করবেন ইয়া আল্লাহ প্রতিটি জায়গা পিতামাতা সন্তুষ্টি আদায় করার ব্যবস্থা করবেন মাদক নেশা সন্ত্রাস প্রভাব সমস্ত খারাপ কাজগুলোতে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন ইয়া আল্লাহ দিন জাতি সমাজকে কাজ করার তৌফিক আদায় করুন দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত প্রভাব মুক্ত ইয়া আল্লাহ হাইওয়ান মুক্ত ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে কবুল করে নেন ইয়া আল্লাহ সমাজকে আল্লাহ কবুল করে নেন আমাদের দায়বদ্ধতাগুলো নিয়ে কাজ করার পদ্ধতি তৌফিক আদায় করুন ইয়া আল্লাহ আসরে যে তাবরুকাল ফাতিহা রয়েছে আপনার হাবিবের ওনার মদিনার রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ সমস্ত আহলে বাইতের রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আমাদের দরবারে খাস করে আল্লাহ দুনিয়ার সমস্ত শহীদদের রওজা পাকে সমস্ত শহীদদের রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন সমস্ত আউলিয়া কেরামদের রওজা পাকে মুর্শিদের রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন খাস করে মালিক যারা অসুস্থ আছেন ইয়া আল্লাহ তাদের সুস্থতা দান করুন ইয়া রাব্বুল আলামিন প্রবাসী আমাদের অনেক সদস্যরা আছে আমাদের সমস্যা ইয়া আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দেন ইয়া আল্লাহ অনেকে যাওয়ার আশা করছে দেওয়ার ব্যবস্থা করে দেন পড়ালেখা যারা করছে আলিম পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের কামিয়াবি দান করুন ইয়া আল্লাহ অনেকে আল্লাহ পাস করেছে তারা তাদেরকে কলেজে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা করার বিভিন্ন পরীক্ষার মধ্যে সামনে সমমানের পরীক্ষাগুলোতে ইয়া আল্লাহ চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোতে তাদেরকে কবুল করে নেন তাদের আশাগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ খাস করে এই নতুন কমিটিকে আজকে যে কমিটি ঘোষণা হয়েছে আল্লাহ এই কমিটিকে কবুল করে নেন ইয়া আল্লাহ দিন ধর্ম দেশ জাতি সমাজকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা ربنا تقبل منا انك السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا اتمم لنا نورنا واغفر لنا ربنا انك على
المهتدين فلا فاتحة شريف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله যারা তাদের পিতামাতা মুরব্বীরা আমাদের যুবক ফোরামের অনেক সদস্য আল্লাহ ইন্তেকাল করেছে যারা যারা গোলামিতে ছিল তাদের জান্নাত আল্লাহ নসিব করে দেন তাদের সমস্ত অপরাধ মাফ করে দেন আপনার হাবিব রাহমাতুল্লাহ আলাইহির সবাই নসিব করে দেন সাল্লাল্লাহু তাআলা আখির খামতির মানশিয়াল মাইন বাজুদে কলমা ইতাহিয়া ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ